মেয়ে হয়ে জন্মানো যে কতটা কষ্টের সেটা শুধু একটু মেয়েকে একদিন জিজ্ঞাসা করে দেখো, সে দেখবে একদম পুরো মহাভারত রামায়ণ সব শুরু করে দেবে। আমার মতো মেয়েদের সবাইকার এই একই কাহিনী, আমারও সেই একই কাহিনী। মেয়েদের জীবন যে কতটা কষ্টের সত্যি করে একটা মেয়ে ছাড়া কেউ বলতে পারবে না। মেয়েদের মানে সকালে ঘুম থেকে উঠে মনে হবে হ্যাঁ এই কাজটা বাকি আছে, এই কাজটা ফার্স্ট করি, এই কাজটা পরে করব। আর রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত বা ঘুমের ঘোরেতে বা স্বপ্নের মধ্যেও আমরা ভাবি এই কাজটা করা বাকি আছে, এই কাজটা ঘুম থেকে উঠে আগে করতে হবে, এই কাজটা কেন এখন আমার করা হলো না। তো চলো মেয়েদের পুরাণ কাহিনী পরে শুরু হবে। এখন আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, গুড মর্নিংটা বলে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে এসে দেখো কত কাপড় জামা আমি কালকে কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো উঠিয়ে নেব। কিন্তু এখন আমি ফোল্ড করার সময় নাই, বাকি অন্য কাজ করতে হবে। এখন নিয়ে গিয়ে চেয়ারে রেখে দিচ্ছি, পরে পরে সমস্ত কাজ করা হবে। তো চলো আমি এখন কাজ কমপ্লিট করে নিয়ে মার্কেট যাই, মার্কেটে অনেক কিছু কেনার বাকি আছে আজকে। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর গিয়েছিলাম মার্কেট। দেখো মার্কেট থেকে নিয়ে এসেছি এখানে 5 কিলো আলু, আর নিয়ে এসেছি দাঁড়াও এখানে নিয়ে এসেছি পুঁই শাক, 500 মতো পুঁই শাক আছে, একটু আদা নিয়েছি, টক দই নিয়েছি, একটু মানে ঘরের দুধ দিয়ে টক দই বসাবো তার জন্য। আর ছেলের মেয়ের জন্য বিঙ্গো আর কুরকুরে নিয়েছি, বিকেল টাইমে খেতে চায়। আর একটা নতুন জিনিস নিয়েছি, দেখো তোমরা কে কে খাও আর কে কে খাও না প্লিজ কমেন্ট করে জানিও। এটা হচ্ছে তাল শাঁস। তো মানে আমার তো খুব ফেভারিট, আমাদের বাড়ির সবাই, আমার ছেলের মেয়ের হাজব্যান্ডের সবার খুব ফেভারিট। আর তোমাদের দাদা ভাই মোটামুটি 3-4 বছর মনে হয় খেতে পায়নি। আমি 2 বছর এসেছি এখানে, আমি খাচ্ছি কিন্তু ও খেতে পায়নি। প্রতিবারে শুনতো আর বলতো আমি কবে পাবো খেতে, কবে পাবো, কিন্তু এবারে পেয়েছি, বেশি করেই নিয়ে নিয়েছি। দাম প্রচুর, 20 টাকায় মাত্র 3 পিস দিচ্ছিল। তো আমি এটা 50 টাকার মতো টোটাল নিয়ে এসেছি, মানে 3 পিস 6 পিস মনে হয়, 9 পিসের মতো, এরকম 9 পিস না, 8 পিসের মতো আছে। যাই হোক যাই আছে, না আমি 20 টাকা 3 পিস দিচ্ছি, আমি 4 পিস বলেছি, কিন্তু 4 পিসে রাজি হয়ে গেছে। 4 4 8 আর 10 পিস আছে এটাতে। হ্যাঁ, আর এখানে নিয়েছি মাছ আর মাংস নিয়েছি, রেখে দিয়েছি, কারণ এই ব্ল্যাক পলিথিন থাকলে না বেশিক্ষণ থাকলে জিনিস মানে রাখতে মানা করে বা নষ্ট হয়ে যায়, তার জন্য এখানে নিয়ে এসে ঢেলে দিয়েছি। পরিষ্কার করা আছে সিঙ্কটা, কোনো অসুবিধা নেই। আমাদের সিঙ্ক সবসময় বাসন ধোয়ার সঙ্গে সঙ্গে একবার করে মেজে নিই, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিই। তো এবার মাছ মাংসগুলো দেবো, মাংস অল্পই নিয়েছি রাতের জন্য, অল্প করে একদম। আর মাছটা বেশি আছে, মাছটা 2 দিন মোটামুটি হয়ে যাবে। তো চলো আমি এগুলো এখন ভালো করে ধুয়ে নিই। মাছের আঁশ আছে, মাছের আঁশটা পরিষ্কার করি। আর চিকেনটাও ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ওতে সেই পালক থাকে, ওইসব পরিষ্কার করতে হবে। চলো করে নিই। আর ছেলে মেয়েকে ব্রেকফাস্ট দিয়েই গিয়েছিলাম, এবার আমি এসব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিই। রান্না বসাবো একদিকে, আর একদিকে আমি ব্রেকফাস্ট করবো। চলো, এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মার্কেট থেকে আসার পর ব্রেকফাস্ট করেছি, করে তাড়াতাড়ি করে সবজি কাটাকাটি করেছি কিছু, মানে ক্যামেরা অন করিনি, সব ক্যামেরা অফ করেই করেছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, ছেলেদের খেতে দিতে হবে। তো রান্না এখানে করেছি দেখো, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, মানে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। পটল ভাজাটা শুধুমাত্র আমার জন্য, ছেলে মেয়ে খায় না, মেয়ে যদিও খায় 1 পিস, ছেলে 1 পিসও খাবে না। এখানে আছে আমের চাটনি, এই আমের চাটনিটা আগের দিনের করা। আর এখানে আছে সব সবজি দিয়েছি, মানে বিনস, পটল, আলু, গাজর, টমেটো সমস্ত কিছু দিয়ে, কুঁদরি সমস্ত কিছু দিয়ে করেছি সাম্বার, অরহর ডাল দিয়ে সাম্বার করেছি, সাউথ ইন্ডিয়ান ডিশ। আশা করি সবাই জানো সাম্বারটা, ইডলি ধোসার সঙ্গে সাম্বারটা তো মাস্ট যায়। কিন্তু আমার ছেলেমেয়েরা ভাত দিয়েও খেতে খুব ভালোবাসে, যেহেতু সাউথে থেকে এসেছি না সেকেন্দ্রাবাদে, তো ওখান থেকে মানে ওখানকার খেয়ে অভ্যস্ত ওরা, তো ভালোবাসে। তো আজকে বললাম কি রান্না করো, তো মেয়ে ফার্স্টেই বললো মামা ওই পোস্ত দিয়ে আলু ভাজা করো আর সাম্বার করো। আর এখানে করেছি ভাত। তো সাম্বারটা মানে ভালো, ছেলে মেয়েদের পক্ষে ভালো, মানে সব সবজি যেহেতু থাকে না, তো খাওয়া খুব ভালো। আর এখানে দুধ গরম করে নিয়েছি 1.5 মতো। আর এখানে করেছি, অনেক আম কেটেছিলাম কালকে রাতে, কেটে রেখেছিলাম আমের চাটনি, একদম পুরো পাতলা করে। দুটো হয়ে গেছে, এটা ফ্রিজে করে রাখবো, এটা এখন মোটামুটি আমার অনেক দিন চলবে। তোমার দাদাভাই খুব প্রিয় আমের চাটনি, হয়েছে 2 জায়গায় ভর্তি হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা, মানে সকালের দিকেই করেছি, ঠান্ডা প্রায় হয়ে গেছে, আর একটু পর আমি ফ্রিজে ভরে দেবো। কিন্তু আমার এখনও গ্যাস পরিষ্কার হয়নি, এখানেতে বাসন পড়া আছে, মানে কুকার আছে, কড়াই আছে, সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো। তো চলো রাতে করে ফেলি আমি। আর আমার ভিডিও জানি না কী হচ্ছে, প্রতিদিন আমার ভিডিও লাস্টের দিকে স্টিল হয়ে যায়, মানে কী জন্য পজ করে দেয় আমি বুঝতে পারি না, কী কারণ কিছু বুঝতে পারছি না। এরকম করে মনে হচ্ছে আমার চ্যানেলটাই না উড়িয়ে দেয়। তো চলো কিছু করার নাই, মানে বুঝতে পারা যায় না কী কারণে, কিছু না কোনো গাইডলাইনের বাইরে যাচ্ছে না, কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো চলো যা হয়েছে দেখা যাবে পরে। আমি আগে আজকের কাজটা কমপ্লিট করি, কালকে চিন্তাভাবনা পরে করবো। চলো, দেখো আমি ওয়াকিং করতে বেরিয়ে পড়েছি। আজকে আমি মোটামুটি 15 মিনিট লেট, যেখানে আমি 6:45 বেরোই, সেখানে আমি আজকে বের হয়েছি ঘর থেকে পুরো 6টার সময়। হালকা হালকা অন্ধকার হালকা হচ্ছে।
পুরোপুরি হয়নি, হালকা অন্ধকার হচ্ছে। যখন একটু টার্ন নেবো তখন পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, যখন একটু টার্ন নেবো। তো চলো, হাঁপিয়ে গেছি, বেশি কথা বলতে পারছি না, বন্ধ করছি আমি এখন, ওয়াকিংটা কমপ্লিট করে নিই। ফুটপাথগুলো মাঝে মাঝে একটু করে কাটা আছে, বাড়ির গেট টেট আছে, বাড়ি না অফিসারদের কোয়ার্টারের গেট আছে তার জন্য। চলো সাইড দেখি, একটু সাইড। দেখো সব লাইট জ্বলে গেছে, মানে অন্ধকার হচ্ছে এবার। চলো বন্ধ করি, আর নয়। এতক্ষণ দেখো ওই রাস্তা দিয়ে এলাম, এবার জাস্ট ওই রাস্তাটা ক্রস করব, মেন রোডটা ক্রস করব, করলেই আমার ছেলে মেয়ের স্কুল। দিয়ে আবার লেফট সাইডে চলে যাবো ইউটার্ন নিয়ে, লেফট সাইডে ইউটার্ন নিয়ে গেলেই সোজা গেলেই আমার ফ্ল্যাট। তো এখন এই মেন রোডটা ক্রস করাটাই মুশকিল, মানে গাড়ি প্রচণ্ড চাপ থাকে। এখন অবশ্য গাড়ি নাই সেরকম দেখতে পাচ্ছি না। এদিকে চলে যাচ্ছে স্টেশন, চিড়িয়ামোড় স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে আমার ফ্ল্যাট, আর এই আমার ছেলে মেয়ের স্কুল একদম সোজাটা। দাঁড়াও, এই যে গেট, এটা আমার ছেলে মেয়ের স্কুল, মেয়ের গেট এটা, আর ছেলের গেটটা একটু ওইদিকে যেতে হয় চিড়িয়ামোড়ের দিকে। তো চলো রাস্তা ক্রস করে নিই। এই দেখো আমার মেয়ের স্কুলের গেট, আগে কত এসেছি, এখন এই 8-9 মাস বন্ধ হয়ে গেছে, নাহলে ছেলে মেয়েকে দিতে আসতাম টোটো বা বাসে করে, যেতাম হেঁটে হেঁটে। আর ওই ওয়াকিংটা বন্ধ হওয়ার পরেই আমার সমস্ত রোগ শরীরের মধ্যে ধরা পড়ে গেল। ওটা বেশ সকালবেলায় ওয়াকিংটা ভালো হতো। চলো এবার বন্ধ করি। দেখো এই কটা বাসন পড়া আছে ধুতে, মানে সন্ধ্যাবেলা টিফিনের বাসন। আর দেখো এই গ্লাসগুলো হচ্ছে বোরোসিলের গ্লাস, এগুলো ইউজ করা যতটা ভালো ভালো লাগে আর কি, ইউজ করতে খুব হালকা, খুব পাতলা, খুব সুন্দর, ইউজ করতে খুব ভালো লাগে। কিন্তু এগুলো ক্যান্টিন থেকে নিয়ে আসা হয় বোরোসিলের, কিন্তু ভেঙে গেলে ঠিক ততটাই কষ্ট হয়। দেখো আমার একটা সেট, মানে 6টা করে সেট থাকে, সমস্ত ভেঙে ভেঙে মাত্র 2টো দাঁড়িয়েছে। এই মাত্র জাস্ট আমার হাত থেকে হালকা একটু লাগলো, এগুলো এতটাই হালকা নয় গ্লাসগুলো, মনে করে ধুতে ধুতে হয়তো হাত থেকে জাস্ট স্লিপ করে এইখান থেকে যদি এইটুকু পরে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আর এটা আমার হাত থেকে উপর থেকেই পড়লো, মানে ম্যামকে জল দিয়েছিলাম, দেওয়ার পর গ্লাসটা নিয়ে আসতে তখন দাদাভাইয়ের সঙ্গে এটা কথা বলতে বলতে তখন দাদাভাই জাস্ট হাতটা এমন এদিকে ঘোরালো, আর এটা আমার হাতের ট্রেটার উপর লাগলো, লেগে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দেখো ভেঙে গেল। আর ছেলে পড়ছে ওই রুমেই ভেঙেছিল। আমি রেগে, যখন ভেঙে গেছে রেগে দিয়ে আমি সব ছিঁড়ে দিয়ে পালিয়ে এসেছি। আমি তুমি পরিষ্কার করো, তোমার দাদাভাই দেখো এই পরিষ্কার করে দিয়ে গেল এখানেতে, মানে ওর জন্যই হলো। আমি জাস্ট নিয়ে আসলাম, ট্রেটা হাতে ছিল, আমি জাস্ট কিছু বলতে গেলাম, ও হাতটা এমন বেঁকিয়ে দিল, মানে ওর হাতটা ধরে এমন আমার হাতে দিয়ে এমন মানে টোকা লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে পড়ে দেখো ভেঙে গেল। মানে কত কষ্ট। আর ক্যান্টিনে এখন পাওয়াও যাচ্ছে না, সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই দুবার গেল, দুবারই পাইনি। মানে আমার যে সাইজটা দরকার, এই সাইজটা আমার দরকার, এই সাইজটা পাচ্ছি না। হয় এর থেকে ছোটোটা, মানে এর হাফ একটা পাওয়া যায়, এখন এই হাফটা পাওয়া যাচ্ছে, নাহলে এর থেকে লম্বা একটা সেটা পাওয়া যাচ্ছে। তো কিছু করার নাই। চলো রান্না এখানে ডিনারে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, আজকে করবো চিকেনটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। টমেটোটা ম্যারিনেট করে, টমেটোটা হাফ টমেটোটা বড়োই আছে, হাফই দেবো, আর দেবো একটু টমেটো সস দিয়ে দেবো পরে, আবার নাহলে একটা টমেটো আবার বের করা ঝামেলা খুব। তো এটা দিয়েই করবো। আর এখানেতে আম বের করে নিয়েছি, পাকা আম, এটা কাটবো, মানে আম মিষ্টি যদি কেউ নেবে, যেখানে সে আমাদের মিষ্টি কেউ নেয় না, যদি নেয় তো নেবে। আর চিকেন আর রুটি হবে। চলো আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, আগেই কাঁচের জিনিসগুলো ঠিক করে রাখি, যে মানে ডাস্টবিনের মধ্যে ফেললে হবে না, আলাদা করে প্যাকিং করে রাখতে হবে, দাদাকে আলাদা করে দিতে হবে, ডাস্টবিন দাদাকে। এগুলো ধুয়ে রান্না তখন করে নিই, রান্না করতে করতে রুটিটা করা হয়ে যাবে। চলো করে নিই সব, পরে তোমার সঙ্গে দেখা করছি। আর চিকেনটা দিয়ে পুরো আমি কষা টাইপের করবো। চলো আমি এবার রুটিগুলো সব করে নিই। আর এখানে দেখো একদম রেডি করে নিয়েছি চিকেন, আম কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর আমার 2টি ভাত আছে, আমি ভাত খাবো, ছেলে মেয়ে আর হাজব্যান্ড খাবে রুটি। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিও আজকে খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে যেও। আর পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুস্থ রাখো। তো টাটা, বাই বাই, গুড নাইট।